ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার পর ইরানে কঠোরভাবে সীমিত করা হয়েছে ইন্টারনেট সেবা। শনিবার দুপুর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হতে শুরু করে এবং কয়েক ঘন্টার মধ্যে তা কার্যত পূর্ণাঙ্গ ব্ল্যাকআউটে রূপ নেয়। ইন্টারনেট পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা নেটব্লকস জানিয়েছে, নেটওয়ার্ক ডেটা বিশ্লেষণে দেখা যাচ্ছে ইরানে কার্যত সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন কার্যকর রয়েছে। সংস্থাটি বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে, যা জাতীয় পর্যায়ের সংযোগ বিচ্ছিন্নতার ইঙ্গিত দেয়। নেটব্লকস আরও উল্লেখ করেছে, গত বছর ইসরায়েলি হামলার সময় যেভাবে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, এবারের পরিস্থিতিও অনেকটা সেরকম। বিশ্লেষকদের মতে এমন ব্ল্যাকআউট সাধারণত তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ অস্থিরতা ঠেকানো এবং সামরিক কার্যক্রম গোপন রাখার কৌশল হিসেবে ব্যবহৃত হয়। এদিকে আঞ্চলিক উত্তেজনা আরও ছড়িয়ে পড়ার ইঙ্গিত মিলছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জর্ডানের রাজধানী আম্মানে একটি আবাসিক ভবনে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এ বিষয়ে এখনও জর্ডান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। একইভাবে ইরানও জর্ডানে হামলার তথ্য নিশ্চিত করেনি। এর আগে ইসরায়েলে ইরানের পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিশেষ করে সৌদি আরব, বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে। অন্যদিকে ইরানের বিভিন্ন শহরেও হামলা অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া গেছে। রাজধানী তেহরান সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাতের তথ্য সামনে এসেছে, যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে ইন্টারনেট ব্ল্যাকআউট পরিস্থিতির গুরুতর দিকটি তুলে ধরে। তথ্য প্রবাহ সীমিত হওয়ায় ভেতরের পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে আঞ্চলিক সংঘাতের বিস্তার এবং বহুমুখী হামলা পাল্টা হামলা মধ্যপ্রাচ্যকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কূটনৈতিক মহলে উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হলেও মাঠের পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে।